জুলাই আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক দেওয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে হলরুমে ব্যাপক হট্টগোল তৈরি হয়। দুবাইয়ে দূতাবাসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন প্রবাসীরা। তারা অভিযুক্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। মিছিলের সময় যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে ওদেরকে লিস্টিং করে দেওয়া হয়েছে এবং 3 দিন পরে বিভিন্ন জায়গা থেকে ফোন করে নিয়ে ওদেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উনি সম্ভবত আওয়ামী লীগের দালাল কিংবা চামচা ছিলেন, ওনার জন্যই আজ এতটা প্রবাসী আজ পর্যন্ত গ্রেফতার চলমান। কি বলবো, একটা আওয়ামী লীগের মেন দালাল ছিল নিনি, এখন তার বিচার চাই। সে যেন চাকরি আর ওখানে চাকরিচ্যুত হবে এবং সে যেন কোনো কাজে এম্বাসির মধ্যে না থাকতে পারে এবং আইনের আওতায় যেন তাকে আনা হয়, এই বিচারটা আমরা চাই। পরে আসিফ নজরুল আলাদা করে কথা শোনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, যেসব কূটনীতিকরা জুলাই আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের শাস্তির আওতায় আনা হবে। এছাড়া জেলমুক্ত প্রবাসীদের পুনর্বাসনের সহায়তার জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কাজ করবে বলেও জানান উপদেষ্টা। আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবে, ঠিক করে নিন কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনবো, ঠিক আছে? কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।